নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকের দিনটা হচ্ছে বুধবার, আমার ছুটির দিন। অন্যান্য দিন তো ঘুম থেকে উঠি ভোর 5টায়, কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরিতে। ঘুম থেকে উঠেছি ওই 7:30টার সময়, কারণ আজকে হচ্ছে তিয়াসের স্কুল। তিয়াস যথারীতি স্কুলে চলেও গিয়েছে, সঙ্গীতকে গিয়ে ছেড়ে এসছে। আর এখন বেজে গিয়েছে প্রায় 11টার মতো। সকালের ব্রেকফাস্টটা আমাদের একদম বলতে পারো স্কিপ হয়ে গেছে। ব্রেকফাস্টে শুধু খেয়েছিলাম গ্রিন টি আর সাথে বিস্কুট। তারপরে পূজা আর্চা করা, ঘর দুয়ার পরিষ্কার করতে করতে এখন 11টা বেজে গিয়েছে। আজকে ঠিক করেছি আমরা ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ যেটাই বলো, ওটা একটাই খাবার খাবো, সেটা একটু অন্যরকম খাবো। প্রত্যেক দিনই তো ভাত তরকারি এই সমস্ত কিছু খেয়েই থাকি। আজকে ঠিক করেছি একটু হাতে করা পরোটা বানাবো। কারণ জানো তো, যবে থেকে আমি কাজে জয়েন করেছি তবে থেকে এই নিজের হাতে রুটি বা পরোটা করা বা লুচি করা সেটা খুবই কম হয়। কারণ সব সময় কাজে জয়েন করার পর থেকে ওই যে ফাঁকিবাজি রান্নাবান্না করি, সেই জন্য ফ্রোজেন যে জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়, এই দেশে তো ফ্রোজেন বিভিন্ন ধরনের রুটি, পরোটা, লুচি, বিভিন্ন ধরনের ভ্যারাইটি প্রোডাক্টগুলো পাওয়া যায়। সেইগুলোই নিয়ে চলে আসি আর ঝটপট করে সেগুলোই বানিয়ে খেয়ে নিই। কিন্তু আজকে ঠিক করলাম একটু পরোটা আর আলু ভাজা খাবো, সেই জন্য নিজে হাতেই একদম আটা মেখে বানালাম হচ্ছে পরোটা। হ্যাঁ, ময়দা দিয়ে পরোটা করিনি, এমনি আটা দিয়েই পরোটা, আর সাথে করলাম হচ্ছে আলু ভাজা। খাওয়া দাওয়া করে দিয়েছিলাম দুপুরে একটা দারুণ ঘুম। তারপর এখন বাজে বিকেল ওই 4টের মতো। টিয়া স্কুল থেকে ফিরে গিয়েছে। ভালো লাগে না? ভালো লাগে না এমনি খেতে, খালি ম্যাঙ্গো লস্যি খেতে ভালো লাগে। ম্যাঙ্গো লস্যি খুব প্রিয়। ছুটির দিন কি করে যে টাইমটি কেটে যায় বুঝতেই পারি না। তা আজকে ডিনারটাও বানাতে চলে এলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আজকে বানাচ্ছি একটু অন্যরকম ডিনার, একটু ব্রিটিশ ডিনার বলতে পারো। কারণ খাবো হচ্ছে তন্দুরি চিকেন, ব্রোকলি, স্যালাড। এটাই হবে আজকে আমাদের বানিয়ে আমি ওভেনেই ভরে রেখে দিয়েছিলাম, কারণ গরম ছিল বলে। এখন বেজে গিয়েছে প্রায় রাত্রি 9:30টার মতো। আমরা চলে এলাম আমাদের ডিনার নিয়ে। আর জানো তো, এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, আর বাইরে করছে হচ্ছে রোদে ঝলমল। এই রোদে ঝলমল অবস্থাতেই কিন্তু আমাদের ডিনারটা করতে হচ্ছে, কারণ ইংল্যান্ডে এখন যে দিনের যে পার্ট সেটা হচ্ছে প্রায় 16 থেকে 17 ঘন্টা মতো, আর অন্ধকার থাকে ওই 7 থেকে 8 ঘন্টার মতো। আর শীতকালে হয় ঠিক এর উল্টোটা, মানে 7 থেকে 8 ঘন্টা থাকে দিনের অংশ, আর 16 থেকে 17 ঘন্টা অন্ধকার থাকে। কিন্তু এই গ্রীষ্মকালটা কিন্তু এখানে বেশ মজাদার, কারণ দিনের দৈর্ঘ্যটা অনেকটা পরিমাণ বেশি থাকে। তাই ছুটির দিনগুলোতে বেশ কাজকর্ম করা, বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাওয়া, ঘোরাঘুরি, গ্রীষ্মকালটা হচ্ছে এখানে বেশ মজাদার দিন। আর বেশিরভাগ টাইমটি থাকে এখানে শীতকালটা খুবই বিরক্ত লাগে, বিশেষ করে যখন মাত্র 7-8 ঘন্টা হচ্ছে দিন থাকে, তখন খুবই বিরক্ত লাগে। হ্যাঁ, এখন দিনের আলোতেই একটু আমাদেরকে রাত্রে খাবার দাবার খেয়ে ঘুমাতে হয়, যেহেতু সকালবেলায় আবার কাজ থেকে ছেলে স্কুল থাকে। ছেলেকে রীতিমতো ঘুম পাড়াতে একটু কষ্ট ফিল করতে হয়, কারণ ছেলে তো ঘুমাতে চায় না এই দিনের আলোতে। কিন্তু কি আর করব, ছেলের এখন প্রথমে যখন এই দেশে এসেছিলাম ছেলের অনেকটা পরিমাণে এটা কষ্ট হতো, কিন্তু এখন ওর ব্যাপারটা বেশ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠেছে। এই যে দিনের অংশ থাকে 16 থেকে 17 ঘন্টা, এই ব্যাপারটা কিন্তু আমার খুবই ভালো লাগে। মনে হয় যেন অনেকটা সময় আমরা হাতে পাচ্ছি। এই দেখো, বললাম রাত্রি 9:30 থেকে 10:45 মতো বাজে, বাইরে এখনও কিন্তু সূর্যের আলো বিরাজমান। তা এখন এই যে আমরা এখন মজাদার জমিয়ে খাচ্ছি হচ্ছে রাত্রের খাবার। আজকে রাত্রের খাবারটা ওই যে বললাম ব্রিটিশ, আজকে হচ্ছে রাত্রের খাবার ব্রিটিশ বলতে পারো। সেটা হচ্ছে তোমার তন্দুরি চিকেন, সাথে একটু ব্রোকলি, আর সাথে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করে তারপরে ছেলের আবদার হচ্ছে ওর সাথে খেলতে হবে হচ্ছে লুডো। মাঝে মধ্যে এরকম বাচ্চার সাথে তো একটু আধটু খেলাধুলো মা বাবাকে করতেই হবে, কারণ এই দেশে মা বাবাকে ছাড়া আর কাকে পাবে বলো। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য।